আপনারা সকলে কেমন আছেন? নমস্কার বন্ধুরা। আজকে আজকে কালকে আর কোনো ভিডিও করতে পারিনি। আগের যা ভিডিও ছিল সেটাই কালকে আমি আপলোড করেছিলাম, ওই হনুমানের ভিডিওটা। তো কথা হচ্ছে, আমি কালকে ডক্টরের কাছে গেছিলাম সকালবেলা। আপনারা বলেছিলাম না ডক্টরের কাছে যাব। ডাক্তারবাবু বলেছিলেন যে একবার আসবেন, আপনার প্রেশারটাও দেখে নেব, আর আপনার ওষুধগুলো খেয়ে কেমন আছেন সেটাও একবার দেখে নেব। তো এখন সকালবেলা, এখন বাজে সকাল 9:05। ছেলে স্কুল বেরিয়ে গেছে, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এখন এই স্নান টান করে সকালবেলায় স্নান করে নিলাম। স্নান করলে সকালবেলা বেশ ভালো লাগে, শরীরটাও ভালো লাগে আর মনটাও ভালো লাগে। তারপর যাই হোক, তো ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার দেখেছেন, প্রেশারটা এখন ঠিক আছে, যেহেতু 2টো করে এখন প্রেশারের ওষুধ দিয়েছে, সকালে একটা বিকেলে একটা। ডোজটা কম, কিন্তু সকাল বিকেল 2টো মিশিয়ে দিয়েছে। আর ওই যেটা সকালে বললাম না 2বার করে খেতে হচ্ছে ওষুধটা। আর একটা ওষুধ যেটা আমাকে ক্যালকাটা থেকে দিয়েছিল, মানে পিজি থেকে, ক্যালকাটার পিজি থেকে, সেখান থেকে সেই ওষুধটা সেটা তো আমাকে একটা করে দিয়েছিল, ওটা তো আমাকে খেতেই হতো রাত্রেবেলা। ওই জন্য ওই ওষুধটা ওই 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 ওষুধটা এখন বলেছে খেতেই হবে, ওটা এখন বন্ধ করা যাবে না। ওটা বলছে বন্ধ করা যাবে না। তো ওই ওষুধটা খেলে, মানে ধরুন ওই ওষুধটা যদি আমি একদিন না খাই, একদিন ধরুন খেলাম না, কোনো কারণে ভুলে গেলাম বা কিছু, যেহেতু ওটা রাত্রেবেলা খাওয়ার থাকে, খাওয়া দাওয়ার পরে, এবার অনেক সময় হয়তো মাথায় থাকে না, শেষ হয়ে গেছে, বা ভালো লাগছে না, হয়তো কোনো কারণে ঘুম পেয়ে গেছে বা কিছু হয়েছে, ছেলের প্রজেক্ট করতে করতে দেরি হয়ে গেছে, স্কুলে তো প্রজেক্টের ব্যাপার থাকে, করতে হয় সেসব। এবার ছেলেও করে, আমিও ওর সাথে থাকি, ও করলে ওর পাশে তো আমাকে বসে থাকতেই হয়, ও তো আর একা একা করবে না। এবার তখন হয়তো শুয়ে পড়লাম, ভালো লাগে, কোনো কারণে ভুলে গেছি, কিন্তু ওষুধটা যেদিন আমি না খাই তার পরের দিনে এত শরীর খারাপ লাগে যে কি বলবো। মানে তার পরের দিন থেকেই না বমিটিং একটা ভাব লাগে, তারপরে পেটের মধ্যে একটা অস্বস্তি হয়, কিছু খেতে ইচ্ছা করে না, তাকাতে পারি না, উঠতে পারি না, মাথা ঘোরে, মানে এরকম প্রবলেম হতে থাকে ওষুধটা যদি আমি না খাই। তো সেটা ডাক্তারবাবুকে বললাম, আমার হাজব্যান্ডও বললেন যে এই ওষুধটা না খেলে এরকম হলে তো প্রবলেম। ধরুন এই ওষুধটা যদি এরমভাবে কন্টিনিউ চলতে থাকে, এই বয়স থেকে যদি আমার এরম ওষুধটা চলতে থাকে, তাহলে তো মুশকিল হয়ে যাবে। তো সেই জন্য ডাক্তার বললেন ঠিক আছে, ওটা এক্ষুনি বন্ধ করতে পারবো না, ওটা আস্তে আস্তে আমাকে বন্ধ করতে হবে, ওটা আমি বন্ধ করে দেবো। কিন্তু পিজিতে তো রেগুলার যাওয়া পসিবল না। রেগুলার মানে ধরুন ওখানে যাওয়াটা একটু মানে অসুবিধারই ব্যাপার, কারণ ওখানে দেখাতে যাওয়া মানে অনেকটা টাইমের ব্যাপার থাকে, কিন্তু আমার কাছে তো অতটা সময়ের ব্যাপারটা খুব কম হয়ে যায়, কারণ আমার ছেলে ছোট বাড়িতে থাকে, শ্বশুরমশাইয়ের বয়স হয়েছে, তো বাবারও বয়স হয়েছে, বাবাকে একা রেখে দিয়ে এখন যাওয়াটা খুব চিন্তা থাকে, যার জন্য আমি সারা দিনের জন্য বেরিয়ে যেতে হবে বাড়ি থেকে। ছেলে স্কুল থেকে আসবে, করবে, বাড়িতে তো যতই রান্নার লোক থাকুক সব থাকুক, কিন্তু তবুও তো বাড়িতে না একটু থাকলেও হয় না। এবার আমার পার্লারটা আমার বাড়ির সাথেই থাকে, বাড়ির সাথেই, মানে একদম রোডের ওপরে বাড়ি, আর আমার তার পেছন দিকেই রোডের ওপরেই পার্লার, আর বাড়িটা আমার পেছনে, সেই জন্য কোনো অসুবিধা হয় না। আমি পার্লারেও গেলাম, বাড়িতেও এলাম, সেটা আমার হয়ে যায়, কিন্তু ওটা আমার অনেকটা টাইমের ব্যাপার হয়ে যাবে, অনেকটা দূরে। তো সেই কারণে পিজিতে বারবার করে যাওয়া সম্ভব নয়। এই জন্য আমি এখানেই এখন আমাদের যে ফ্যামিলি ডক্টর আছে ওনাকেই দেখাচ্ছি। উনি বলেন ঠিক আছে। এবারে আমাকে এখন অনেক কিছু টেস্ট দিয়েছে, সেসব টেস্টগুলো করতে হবে, কারণ আমার একটা প্রবলেম হচ্ছে, মাথাটা ভীষণ মানে যে প্রবলেমটা হচ্ছে, বলছিলাম যে হাঁটতে গেলে মনে হচ্ছে আমি এক্ষুনি পড়ে যাব, এই যে জিনিসটা। তারপরে মানে উঠতে গেলে মাথা ঘুরছে, দাঁড়াতে মানে কীরকম একটা হচ্ছে, তারপর মাথাতে ব্যথাও করছিল। তো এইসব বিভিন্ন কারণে অনেকগুলো টেস্ট আমাকে করতে দিয়েছেন ডাক্তারবাবু, যেরকম দিয়েছে থাইরয়েড দিয়েছে, তারপরে থাইরয়েড দিয়েছে, আর কি দিয়েছে, ইসিজি করতে দিয়েছে। তারপর যেহেতু প্রেশারটা হাই হয়ে গেছিলো ওই জন্য
থাইরয়েড দিয়েছে, ইসিজি করতে দিয়েছে, সিটি স্ক্যান করতে দিয়েছে, আর সিটি স্ক্যান করতে দিয়েছে, নার্ভের একটা টেস্ট দিয়েছে। নার্ভ মানে যেহেতু ওই যে হাঁটা চলা করতে গেলে প্রবলেম হচ্ছে বলে নার্ভের একটা টেস্ট করতে দিয়েছে। আর আর কি দিল, আর এগুলোই দিয়েছে। আর হিমোগ্লোবিনটা টেস্ট করতে দিয়েছে, হিমোগ্লোবিন টেস্ট করতে দিয়েছে। ওগুলো তো সব ব্লাড টেস্টের মধ্যে পড়ে যাচ্ছে। আর এক্সরে দিয়েছে না, এক্সরে দেয়নি, ইসিজি দিয়েছে, ইসিজি দিয়েছে, সিটি স্ক্যান দিয়েছে, থাইরয়েড টেস্ট করতে দিয়েছে, আর D3টা টেস্ট করতে দিয়েছে, ভিটামিন D3 যেটা, সেটারও টেস্ট করতে দিয়েছে। আর আর এইগুলো এখন এতগুলো টেস্ট আমাকে এখন করাতে হবে, এটা ভেবেই আমার ভয় লাগছে ফ্রেন্ডস, আমার ভীষণ ভয় লাগছে বন্ধুরা। কারণ সিটি স্ক্যান হবে, আমার কী ভয় লাগছে জানেন তো, কী হবে কে জানে সিটি স্ক্যানে। আবার ওই শুনেছি নাকি মেশিনটার ভেতর ঢুকিয়ে দেয়, কী ভয় লাগছে। আবার ভেতরে কাউকে ঢুকতেও দেবে না, আমাকে একা একা থাকতে হবে। তারপরে ইসিজি আগে করেছিলাম, ইসিজি করেছি আগে, আর ইসিজিটা নিয়ে ভয় নেই। ইসিজি করেছি কারণ আমার ছেলে মানে যখন হয়েছিল তখন তো ইসিজি করতেই হয়েছিল, ওগুলো ভয় করছে না। ভয় করছে আমার নার্ভের টেস্টটা কীরমভাবে করবে, আমার কি ওইটা একটা ভয় লাগছে, কারণ কোনো দিন তো ওইসব টেস্ট করায়নি। নার্ভের টেস্টটা কীভাবে করে আমার ঠিক জানা নেই। যদি আপনাদের কারোর জানা থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো ফ্রেন্ডস, যে মানে কিছু ভয়ের ব্যাপার নেই তো এই টেস্টটা করতে গেলে, ওইটাই আমার একটা ভয় লাগছে। আর একটা সিটি স্ক্যানেরও ভয় লাগছে, ওটা কি হবে আমি জানি না। যাই হোক না, টেস্টগুলো করিয়েই নেব, কারণ টেস্টগুলো করিয়ে নিলে বুঝতে পারবো যে কী থেকে কী হচ্ছে। ডাক্তারবাবুও সেটাই বললেন যে ওষুধগুলো খেয়ে মানে আগের থেকে বলতে পারেন যদি মানে 20-র মধ্যে হয়তো 19 আছি এরকম, মানে 20-তে 19, মানে এরকম ইমপ্রুভমেন্টটা। সেরকমভাবে যে খুব আগের মতো একদম অ্যাক্টিভলি সব কিছু করতে পারছি সেটা নয়, একটা টলটলে ভাব, মানে হাঁটতে চলতে গেলে মনে হচ্ছে পড়ে যাব, কেউ একটা সঙ্গে পাশে থাকলে যেন ভালো হয়, মানে এরকম একটা ভয় এসে গেছে। তো এখন থেকে যদি এরকম হয় এটা তো মুশকিল, এটা তো ঠিক করতে হবে। দেখা যাক কী হয়। ডাক্তার বলছেন আপনি যেন ওষুধগুলো খাচ্ছেন এগুলো খেয়ে যান, আর 1 সপ্তাহ পরে আবার আপনি আসবেন আমাকে রিপোর্টগুলো দেখানোর জন্য। তো সেই সব টেস্টগুলো করাই আজকে অ্যাপয়েন্টমেন্ট সব করা হবে। সিটি স্ক্যান, নার্ভের সমস্ত টেস্টই করাবো, ভালো জায়গা থেকেই করাবো, যেখানে খুব ভালো রিপোর্টটা পাবো। কলকাতার মধ্যে বেস্ট জায়গা থেকেই করাবো টেস্টগুলো, কারণ ব্লাড টেস্টও বেস্ট জায়গা থেকে করাবো। রিপোর্টটা সব জায়গাতেই ভালো হয় সেটা আমি বলছি না, কোনো না, কিন্তু ভালো জায়গা থেকে করালে কি বলুন তো, রিপোর্টটা সম্বন্ধে একটু আমাদের মানে মানে হয়ে যায়, যে মানে মন থেকে থাকে যে ঠিক আছে ভালো জায়গা থেকে করেছি, রিপোর্টটা আমার ঠিকঠাক এসেছে। কারণ আমি একবার একটা জায়গা থেকে ব্লাড মানে করিয়েছিলাম একবার, হিমোগ্লোবিন করিয়েছিলাম না কি একটা করিয়েছিলাম, তখন একটা জায়গায় করিয়েছি একরকম রিপোর্ট এসছে, আবার আরেকটা জায়গা থেকে করিয়েছি সেখান থেকে আবার আর এক রকম রিপোর্ট এসছে, মানে দুরকম রিপোর্ট এসেছে। তো এটা কী করে হয়, একদিন পর কি আমার হিমোগ্লোবিনটা বাড়া কমা এত বেশি হয়ে গেল জানি না। তো এখন মানে সব জায়গাতেই যেন এই মানে সব কিছু ব্যাপারেই একটা ভয় লাগে যে রিপোর্টটা ঠিক দেবে তো। তো সেই জন্য আমি রিপোর্টটা ভালো জায়গা থেকে করাবো, মানে খুব মানে যে মানে ভালো ব্র্যান্ড, মানে যেখানে একটা কি বলবো, মানে মনে কোনো কনফিউশন থাকবে না যে এখানে কিছু ভুল হতে পারে, এরকম ব্যাপার। সেরকম জায়গা থেকেই আমি সমস্ত রিপোর্টগুলো করাবো, সিটি স্ক্যান বলুন সব কিছুই ওরকম জায়গা থেকেই করাবো। তো এই হচ্ছে ব্যাপার, আপনাদেরকে বলেছিলাম যে ডাক্তারকে দেখাতে যাব, ডাক্তারবাবু কী বললেন না বললেন আপনাদেরকে সেটা শেয়ার করে দেবো, তো সেই জন্য সেটা করে দিলাম, আপনাদেরকে একটু জানিয়ে দিলাম। এবার
কি হয় দেখা যাক, টেস্টগুলো করি, টেস্টগুলো করে তারপরে রিপোর্ট কি আসে সেই অনুযায়ী আবার ট্রিটমেন্টটা আগে এগোবে। তবে ডাক্তার বলছে যে টেনশান আপনি একদম করবেন না, টেনশানকে রিটেনশান করে দিন। ডাক্তার বলছে টেনশানকে রিটেনশান করে দিন। তো সেটাই চেষ্টা করছি, গান শোনার চেষ্টা করছি, কিন্তু ভালো লাগছে না, বিশ্বাস করুন ফ্রেন্ডস, কিছু মানে ভালো লাগছে না যেন। মনে হচ্ছে কবে যে ঠিক হব, কবে একদম পুরোপুরি সুস্থ হয়ে যাব, সেটাই আমি সবসময় ঠাকুরের কাছে ডাকছি। বাবা তারকনাথকে ডাকছি, শ্রীকৃষ্ণকে ডাকছি, বাবা তারপর নারায়ণকে ডাকছি, সব ঠাকুরকে, মা কালীকে ডাকছি যে আমাকে মানে আমার শরীরটা ঠিক করে দাও, ভালো করে দাও। এই হচ্ছে ব্যাপার। এরমভাবে ওষুধ খেতে আর ভালো লাগছে না আমার। কবে ঠিক হবো জানি না। আমার ছেলেটার জন্যই বেশি চিন্তা হচ্ছে, বিশ্বাস করুন। আমার ছেলে বারবার জিজ্ঞেস করছে মা তোমার শরীর ঠিক আছে তো? স্কুল থেকে যে জিজ্ঞেস করবে মা তোমার কী হয়েছে, মা তুমি ঠিক আছো তো? ছেলেটার জন্যই চিন্তা হচ্ছে। ওদের কি ভালো লাগে বলুন? আমাদের মায়েদের শরীর খারাপ হলে না বাচ্চাদের মনটাও ভালো লাগে না। এখন এতগুলো টেস্ট করতে হবে, আমার এটাই ভয় লাগছে। ফ্রেন্ডস, আপনারা সকলে একটুখানি ঠাকুরের কাছে প্রার্থনা করুন যেন আমার রিপোর্টগুলো সব ঠিকঠাক আসে, ভালো আসে, আমি যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যাই। চলুন এখানেই আমার ভিডিওটা, আর আমি আসলে ভয় লাগে জানেন তো, এখন মানে এত খারাপ পরিস্থিতি চারিদিকে, বিভিন্ন রকমের সব, এত রকমের মানুষের রোগ বিসুখ হয়ে গেছে না, বেড়ে গেছে, সেই জন্য আরও বেশি চিন্তা হয় যে কী হবে না হবে, আমার কি হয়েছে না হয়েছে বুঝতে পারছি না। তো যাই হোক,
চলুন দেখা যাক কী হয়। আবার পরে আপনাদেরকে ভিডিও দেবো কেমন থাকলাম না থাকলাম। আর একটা কবে কি টেস্ট হবে আমার সেটাও বলে দেবো, আপনাদের জানিয়ে দেবো। সবাই এখন মানে বাড়িতেও আমাকে নিয়ে সবাই চিন্তায় পড়ে গেছে যে আসলে আমি এতটাই বাড়িতে ছটপটে, এতই বেশি মানে সবসময় হই হই করি এ করি, তো এখন আমি শান্ত হয়ে গেছি, তো বাড়িটা পুরো যেন শান্ত হয়ে গেছে, এরকম ব্যাপার। সেই জন্য সবারই মন ভালো নেই বাড়িতে। আমার হাজব্যান্ডের শ্বশুরমশাইও বলছে যে মা তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, তুমি না ঠিক হলে ভালো, বাড়ি যেন এ হয়ে রয়েছে। দেখুন ঠিক তো হতেই চাইছি, তাই না? ঠিক হলে তো আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। কার ভালো লাগে শরীর খারাপ নিয়ে থাকতে বলুন? ছেলেকে কত কিছু খাবার টাবার করে দিই, মানে সন্ধ্যেবেলায় কিছু করে দিতে পারছি না। ঠিক আছে ফ্রেন্ডস, এখন আমি রাখছি। চলুন সকাল সকালই আর মনটা এ করবো না, মন খারাপ করবো না, মনের জোর আনতে হবে। আর ভেঙে পড়লেও চলবে না, আমাকে শক্ত হতে হবে, শক্ত থাকতে হবে। কারণ সব কিছু এখন আমার ওপর, মানে সবটাই আমার ওপর। আমি যদি এ হয়ে পড়ি তাহলে সকলেই আরও বেশি নার্ভাস হয়ে যাবে। আমাকে সবসময় স্ট্রং থাকতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আমি নিজেকে সবসময় স্ট্রং রাখারই চেষ্টা করি, কোনো সময় আমি ভেঙে পড়ি না। আমি মনে করি যে মানুষের মনের জোর যদি থাকে তাহলে সব কিছুকে আমরা মানে অ্যাচিভ করতে পারবো। মানে যাই হোক না কেন, যদি মানে কোনো বড় থেকে বড় শরীর খারাপও হয় বা কিছু হয়, আমরা সেটাকে ঠিক ওভারকাম করে যেতে পারবো। মনের জোরটা হচ্ছে সব থেকে বড়। চলুন আমি আবার মনের জোরটাকে নিয়ে আসি। আমি অত ভেঙে পড়লে চলবে না, মন খারাপ করলেও আমার চলবে না। আমার ছেলে যখন স্কুল থেকে আসে আমি একদম হাসি মুখে করে থাকি, বলি বলে মা তুমি ঠিক আছো? হ্যাঁ বাবা আমি ঠিক আছি, এই দেখ আমি হাসছি, আমি করছি, চল তো তোকে খাইয়ে দিই, আমি একদম ঠিক আছি। না না আমার কিচ্ছু হয়নি, এই দেখ আমি ঠিক আছি। এই যে জিনিসটা, ও তো বাচ্চা না, ওর পক্ষে তো ওর তো একটা এফেক্ট পড়ে মায়ের শরীর খারাপ হলে। তো ওর সামনে আমাকে স্ট্রং থাকতেই হয়। ঠিক আছে, তবে ডাক্তারবাবু বলেছেন ভয় পাবেন না, চিন্তার কিছু নেই। আমার মনে হচ্ছে এটা কোনো নার্ভের প্রবলেম থেকেও হতে পারে বা এরকম কিছু সমস্যা হতে পারে। কারণ যেহেতু কোভিড গেল, কোভিড সব কিছুই তো হয়েছে। তো আমারও কোভিড হয়েছিল, আমাদের ফ্যামিলিতে সবারই হয়েছিল, তো তার একটা এফেক্ট তো থাকেই, মানুষের শরীরে ভীষণভাবেই পড়েছে। তো সেই জন্যই না মানুষের এখন এত সমস্যা, জানেন তো। মানে মানুষ এখন ভয় পেয়ে যায়, মানে আমার যেটা হচ্ছে ভয় পেয়ে যাচ্ছে, কিছু একটা হলেই মনে হচ্ছে যে কী হলো এইরকম একটা ব্যাপার। তো ঠিক আছে, ঠিক হয়ে যাব, তাই না? আপনারাও সকলে আমার জন্য একটুখানি প্রে করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন যেন আমার রিপোর্টগুলো সব ভালো আসে, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আবার সুন্দর সুন্দর ভিডিও করতে পারি, আপনাদের সঙ্গে যেন সব কিছু ভিডিও করে আপনাদের দেখাতে পারি, সেটা একটুখানি ঠাকুরের কাছে প্রার্থনা করুন। ঠিক আছে, চলুন
টাটা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এখন এই ওয়েদার চেঞ্জ হচ্ছে, ভীষণভাবেই ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা মানুষের এখন শরীর খারাপ হচ্ছে। যাকেই এখন ফোন করি সেই বলে আমার ঠান্ডা লেগে গেছে, গলায় ব্যথা, জ্বর, সর্দি, কাশি, মানে এই জিনিসটা এখন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রত্যেকটা মানুষেরই হচ্ছে। আপনারা সকলে সাবধানে থাকবেন, এই ভাইরালটা থেকে সাবধানে থাকার চেষ্টা করুন। আর একটা কথা বলবো, আমি যেটা আমার ছেলের ক্ষেত্রে করছি, বাইরের খাবার একদম টোটালি স্টপ করে দিয়েছি, বাইরের খাবার কিছু খেতে দিচ্ছি না। কারণ এখন এই গুলেনবারি নিয়ে যে সমস্যাটা চলছে সব দিকে শুনছি, তো সেই কারণে এই আবার একটা যে ডিজিজ, সব ডক্টররাও সাবধান করছেন বারবার সোশ্যাল মিডিয়াতে। তো সেগুলো সেটা থেকে বলবো, যাদের বাড়িতে বাচ্চা আছে, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আমি আমার ছেলেকে বাইরের খাবার একদমই বন্ধ করে দিয়েছি। আমি যা খাবার সব বাড়িরই দেওয়ার চেষ্টা করছি। আমার এত শরীর খারাপ নিয়েও যতটাই আমার কষ্ট হোক না কেন, আমি চেষ্টা করছি যে ছেলেটাকে যাতে বাড়ির খাবারটা সবসময় দিতে পারি, বাইরের খাবারটা যেন না দিতে হয়। তো চেষ্টা করবেন যে যাতে বাইরের খাবারটাই বাচ্চাদের দেওয়া যায়। কারণ এটা আমি যা শুনলাম, মানে ডক্টর, মানে অনেকজন ডক্টরের এতে সব শুনলাম কথাগুলো, তো শুনে মনে হলো যে এটা নাকি পেটের প্রবলেমটা হলেই তাই থেকেই নাকি সমস্যাটা বেশি হচ্ছে, এই মানে ভাইরাসটা বেশি প্রবলেম ক্রিয়েট করছে আমাদের শরীরের মধ্যে। তো সেই কারণে বাইরের খাবার বা জাঙ্ক ফুড, তারপরে ফাস্ট ফুড যেগুলো, তারপর যেগুলো থেকে বা মানে শরীর খারাপ হতে পারে, কারণ বাচ্চাদেরই তো মেন আগে ব্যাপারগুলো, সমস্যাগুলো হয়। সেই জন্য বাচ্চাদের ইমিউনিটি পাওয়ারটা এমনিতেই কম থাকে এখনকার দিনের বাচ্চাদের। মানে আমাদের সময়টা একরকম ছিল, আমার বাবাদের সময় আর একরকম ছিল, দাদুদের সময় একরকম ছিল, কিন্তু এখন আমাদের ছেলেরা বলুন, এখনকার বাচ্চারা তো কিছুই সেরকমভাবে সব জিনিসটা পাচ্ছে না, সবই ভেজাল, সব জিনিসের মধ্যেই এখন মানে চলছে। কি বলবো, পিওর জিনিসটা আমরা কতটা বাচ্চাকে দিতে পারছি বলুন? সব কিছুর মধ্যেই যেন মানে পিওরিটি ব্যাপারটাই চলে গেছে। তো সেই জন্য বাচ্চাদেরকে চেষ্টা করতে হবে তবু যতটা আমরা পারি বাড়ির খাবার দিয়ে যদি একটুখানি বাচ্চাদের একটু ভালো রাখা যায়। কারণ না হলে কার ভালো মানে রাখার আর কোনো পথ তো আমি তো অন্তত দেখছি না। আমার মত অনুযায়ী এটা আপনাদের আমি বললাম। আমি চাই প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা বাচ্চা সুস্থ থাকুক, ভালো থাকুক, প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, সকলে সুস্থ থাকুক। এখনকার দিনে না সুস্থ থাকাটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। যা পরিস্থিতি চলছে চারিদিকে, যেভাবে ভাইরাস যেভাবে একটা করে আসছে, আমাদের মনে একটা করে যেন ভয় ঢুকিয়ে দিচ্ছে। কিন্তু না, ভয় পেলে চলবে না, ভয়কে জয় করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আমরা ভয়কে জয় করব এবং প্রত্যেকটা ভাইরাসের বিরুদ্ধে আমরা নিজেরাই লড়তে পারবো। সেটা আমরা যদি নিজেরা সাবধান থাকি অনেকটাই এটাকে ওভারকাম করা যায়। যেটা হচ্ছে হাত ধুয়ে সবসময় বাচ্চাদের হাত ধুয়ে খাওয়ার ব্যাপারটা, মানে একটা হ্যাবিটই করে দিতে হবে যেন সবসময় সাবান দিয়ে হাত ধুয়ে যেন সব কিছু খাবারটা খায়। এটা তো ভীষণভাবেই দরকার, সেটা ভাইরাস আসুক বা নাই আসুক, এটা একদমই ম্যান্ডেটারি। তো যেগুলো থেকে মেনলি পেটের প্রবলেমগুলো এসে যায়। আর একটা হচ্ছে এই হাত ধুয়ে খাওয়াটা ভীষণ দরকার। আর রাস্তাঘাটে খাবার খেলে তো হাত ধোয়াটা খুব ইম্পসিবল ব্যাপার হয়ে যায়, কিন্তু তখন ওয়াইপস রাখতে হবে সঙ্গে বা স্যানিটাইজার রাখতে হবে সঙ্গে, যাতে কিছুটা হলেও হাতটা অন্তত ক্লিন করে বাচ্চারা খেতে পারে বা বড়রাও, আমরাও। আমি যার জন্য যেখানেই যাই আমার ব্যাগে একটা করে ওয়াইপসের প্যাকেট থাকে আর স্যানিটাইজার থাকে, কারণ এই দুটো না নিয়ে আমি বেরোই না। তো যাই হোক, জানি না আপনাদের আমার কথাগুলো কি মনে হলো না হলো। এটা আমার নিজস্ব একটা বক্তব্য, নিজস্ব মতামত আপনাদেরকে জানালাম। এবার আপনারা কীরকমভাবে নেবেন এটা আমি সেটা জানি না। ভালো, আমি চাই সকলেই ভালো থাকুক,
সকলেই ভালো হোক, সকলের ভালো হোক, সবাই ভালো থাকুক, এটার জন্যই বললাম। কারণ চিন্তা হয়, বাচ্চাগুলোর জন্য বিশেষ করে চিন্তা হয়, কারণ বাচ্চারা অসুস্থ হয়ে গেলে তখন তো মুশকিল না, মা বাবার বেশি চিন্তা হয়ে যায়। আমরা তো না হয় আমাদের বড়রা আমরা সব কিছুকে ঠিকভাবে করে নিতে পারবো, বাচ্চারা তো ওরা কিছু বোঝে না, ওদের কী করতে হবে না করতে হবে ওরা নিজেরাই জানে না, নিজেরা বোঝেও না। আর এখন বিশেষ করে সব বাচ্চা ধরুন মা বাবারাই ওয়ার্কিং ম্যান বা ওম্যান, সুতরাং মায়েদের পক্ষেও খুব টাফ হয়ে যায় বাচ্চাদেরকে সবসময় লক্ষ্য রাখাটা। কিন্তু এই হ্যাবিটগুলো যদি আমরা বাচ্চাদের তৈরি করে দিতে পারি, তাহলে ওরা নিজেরাই নিজেদেরকে লক্ষ্য রাখতে পারবে। তখন আর আমাদের সবসময় লক্ষ্য রাখতে আর দরকার হবে না। ওদেরকে যদি হ্যাবিটটা একদম বাচ্চা ছোটো থেকেই তৈরি করে দেয়, যার জন্য আমার ছেলে যখনই যা খাক না কেন, ও সবসময় হাত সাবান দিয়ে ছাড়া হাত না ধুয়ে খাবে না, এবং বাইরে বেরোলেই ওর ওয়াইপস বা স্যানিটাইজার ও জানে আমার ব্যাগে থাকে, ও ঠিক নিয়ে তারপর হাত ধুয়ে হাত মুছে তারপর খায়। তো হ্যাবিটটা ওর হয়ে গেছে। তো আমি সেটাই বলছি, সব বাচ্চারই যেন এটা হয়ে যায়, তাহলে সব বাচ্চাই সুস্থ থাকবে, ভালো থাকবে। যাই হোক, আর বেশি কথা আর বাড়াবো না, আর বলবো না। আপনারা সবাই ভালো থাকবেন। জানি না, হয়তো আপনাদের মনে হতে পারে যে আমি হয়তো অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, কিন্তু এটা জ্ঞান নয়, আপনার সকলের ভালোর জন্য আমি এটা বললাম। চলুন, আর ভিডিওটা লঙ্গার করছি না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমিও ভালো থাকি, সুস্থ থাকি। ঠাকুরের কাছে প্রে করুন আমিও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, রিপোর্টগুলো তাড়াতাড়ি এসে গেলে আপনাদের জানাবো, ডাক্তারকে দেখাই। আশা করছি কাল পরশুর মধ্যে সমস্ত টেস্টই আমার হয়ে যাবে, আমি 1 সপ্তাহের মধ্যেই রিপোর্টগুলো দেখিয়ে দিতে পারবো। ঠিক আছে, আবার পরে একটা কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। এখন এখানে আমি ভিডিওটা এখানে এন্ড করছি। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে এখন 9:30 বেজে গেল। এবার যাই, গিয়ে আমি সকালে টিফিনগুলো খেয়ে নিই। ওষুধ সকালে খালি পেটের ওষুধ সব খাওয়া হয়ে গেছে। চলুন, টাটা। টাটা, ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। এখানেই আমার ভিডিওটা শেষ করছি।